যখন একসময়ের ছায়াসঙ্গীরা একে একে ছাড়ছেন দল, তখনও তাঁকে ঘিরে আগ্রহের শেষ নেই। রাজনৈতিক মহল কৌতূহল নিয়ে তাকিয়ে কালীঘাটের দিকে। কোন পথে হাঁটতে চাইছেন তারা দেখার জন্য। আর সেই তিনি যে কোনো প্রতিরোধেই থামবেন না তা স্পষ্ট করে দিচ্ছেন। 21শে জুলাই থেকেই শুরু হবে তাঁর নতুন পথ চলা। যাদের একসময় তিনি নেতা করে তুলেছিলেন তাঁদের বাদ দিয়েই এগোবেন। তার কাছে কর্মীরাই এখন সোনার খনির মতো। দলের কর্মী সমর্থকদের জন্য ছাতার মতো থাকবেন নিজেই। বিধ্বস্ত দলের নেতাকর্মীদের এই আশ্বাসই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিপর্যয় এবং দলত্যাগের ঝড়ের সামনে দলকে নতুন করে সংগঠিত করতে নতুন ছক সাজাতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেই কাজ শুরু করে দিয়েছেন মমতা। ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে 21শে জুলাইয়ের কর্মসূচির আগে মমতা বলে দিয়েছেন তিনি মাথায় ছাতার মতো থাকবেন। 2004 সালে একা সাংসদ হয়েও ঘুরে দাঁড়িয়েছিলেন, তখন পারলে 2026 সালেও পারবেন। তাঁর তৈরি দলের ভবিষ্যৎ নিয়ে সমাজ মাধ্যমে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মমতা। ভিডিও বার্তায় মমতা দলের পরিস্থিতি অভিমুখ স্পষ্ট করতে চেয়ে বলেছেন 21শে জুলাই নতুন করে পথ চলা শুরু হবে। কে এলেন কে এলেন না তাতে কিচ্ছু যায় আসে না। যাঁরা থাকবেন তাঁরাই স্বর্ণখনি, তাঁরাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবেন। 1997-এ যদি নতুন করে পথ চলতে পারি 2026-এও পারব। কালীঘাটপন্থী নেতাদের ধারণা নির্বাচনী প্রত্যাখ্যান ও দলত্যাগের ধাক্কা সামলাতে ওই সভা থেকে একেবারে নতুন কোনো লক্ষ্য বা পথ ঘোষণা করতে পারেন মমতা। সমাজ মাধ্যমে এক বার্তায় মমতা তাঁর বয়সের আলোচনাও টেনে এনেছেন। তাতে মমতা বুঝিয়ে দিয়েছেন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে যারা তার বয়সের কথা বলে সংশয় প্রকাশ করছেন তারা ভুল করছেন। দলের আর এক অংশের অবশ্য ধারণা বিধ্বস্ত দলের নিচের তলার নেতাকর্মী ও সংগঠকদের কাছে ঘুরে দাঁড়ানোর বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতেই অনুব্রত মণ্ডল, মদন মিত্রদের পরে আরও কেউ কেউ বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন। মমতার বার্তা, এতে দুর্বল হব না, ধর্মতলায় নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার কালীঘাটপন্থী তৃণমূলকে 21শে জুলাইয়ে সভা করতে হবে বিড়লা তারামণ্ডলের সামনে। তৃণমূল আবেদন করলে পুলিশ ধর্মতলায় অনুমতি দেয়নি। পরে আদালতে গিয়েছিল তৃণমূল। সেই মামলায় আদালত বলেছে তারামণ্ডলের সামনে সর্বাধিক 2500 লোক নিয়ে বেলা 3:30 পর্যন্ত ওই সমাবেশ করা যাবে। আদালতে সভাস্থল চূড়ান্ত হওয়ার পরে কর্মসূচিকে সফল করতে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বলেছেন বিজেপি কিছু বেইমানকে বেছে নিয়েছে। তারা মানুষের কথা, কর্মীদের কথা বলবে না, আমরা বলবো। আজও আমি ক্ষমতা রাখি। আমি নিজে যদি সেটিং করে নিতাম তাহলে আমাদের উপর এই অত্যাচার হতো না। আমি আদর্শ মূল্যবোধ বিকিয়ে খাই না। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে বঙ্গবাসীর। তবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই, যতই চাপে পড়ুন, যতই কোণঠাসা হয়ে যান, যতই তাঁকে ছেড়ে একে একে অন্য স্রোতে ভাসুন, তার একসময়ের সঙ্গী সাথীরা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের পথকেই বেছে নিতে চলেছেন। বিরোধী দলনেত্রী হিসেবে বাংলা এবং ভারতীয় রাজনীতিতে উল্কা গতিতে উত্থান হয়েছিল তার। রাজনৈতিক কেরিয়ারে রয়েছে অসংখ্য লড়াইয়ের কাহিনী। রাজ্যপাট হারিয়ে আবার সেই লড়াইকেই বেছে নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পথ তাঁকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছিল, আবার সেই পথকেই আঁকড়ে ধরতে চাইছেন বাংলার অগ্নিকন্যা।